জিজ্ঞেস করছিলাম প্রিপারেশন কিরম চললো এই কদিন ধরে, একটু যদি বলো। প্রিপারেশন বলতে যে প্রথম কথাও শুটিং ওই মাঝে একদিন বেরোলাম, 3 ঘন্টা একটা ছুটি পেয়েছিল ওই সব কেনাকাটা করতে মামার, আর কালকে সারা রাত প্রায় রান্না বান্না চলেছে। এই প্রিপারেশন চলছে, এখনো চলছে। কাজের মধ্যে আমি 20% সামলেছি, বাকি 80% ওই সামলেছি। কিন্তু এরকম কিছু ছিল যে মেয়ের অন্নপ্রাশনে এই জিনিসটা পার্টিকুলারলি থাকতেই হবে, এরকম কোনো ব্যাপার ছিল? এরকম কোনো জিনিস যেটা মাথায় ছিল যে এটা তোমরা তো করতেই হবে? দেখেছো এর আগে ভেলটা নিয়ে, মানে থাকতে হবে মানে থাকতে হবে। অনেক কিছুই আছে যেটা থাকতে হবে মানে থাকতে হবে। না, কিছু কিছু তো ইচ্ছা থাকে, কারণ অন্নপ্রাশন তো বারবার আসে না, না এটা একবারই থাকা আসে ভালো, জীবনে। হ্যাঁ যেটা চাই সেটা চাই। তো সেটার জন্য যতটুকু থাকার। আচ্ছা, মা কি বিয়ের প্রিপারেশন নিচ্ছে? বলছে বিয়েতে তো মেয়ে একটু কাঁদবেই। আসলে অন্নপ্রাশনটা অনেকটা বিয়ের মতো, তো ও যেরকম ভাবে ঘ্যান করছিল, বাবাকে বোঝানোর জন্য আমি এই যে বললাম। পুরো অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করে যা করতে হচ্ছে, তত্ত্ব এটা ওটা, মানে সত্যি একটা বিয়েই ফিল হচ্ছে। আর ছেলেদের তো মানে আরো ভিগারাসলি ফলো হয় সবকিছু, মেয়েদের অতটা না। আমি জাস্ট বেসিক একটু করেছি যাতে জাস্ট ইভেন্টটা মেমোরেবল হয় তাই। আচ্ছা, মেয়ে কি শান্ত? একটু দুজনকে জিজ্ঞেস করবো। মেয়ে খুব শান্ত, শান্ত, আমাদের থেকে তো শান্ত বটে। ভীষণ শান্ত। শান্ত ভাবটা কার কাছ থেকে পেয়েছে? শান্ত ভাবটা কারোর কাছ থেকে না, আমরা দুজনেই। কিন্তু প্রথম দিন থেকেও শুধু একটু খিদে পেলে কাঁদে, আর একটু ঘুম পেলে কাঁদে। বলতে না বুঝবে কি করে ঘুম পেয়েছে খিদে পেয়েছে, বাচ্চা তো বলতে পারে না। এছাড়া কিন্তু কান্নাকাটি একদমই নেই, সত্যি নেই ঠাকুর। আচ্ছা, অহনা বলছিল যে মেয়ে একটু মুডি, তো বাবা বলুক মেয়ে বেশি মুডি না মা বেশি মুডি? এবার মেয়েকে মুডি মনে হচ্ছে মায়ের, এবার সেইখানে আমি কোনো কথাই বলতে মুডি তো মুডি হয়। আচ্ছা, সবাই বলে মা হোক বুঝতে পারবি। আচ্ছা, কি অহনা কি শিখলো একটু শুনি মা হওয়ার পর থেকে? শিখিনি, মা বুঝতে পেরেছি যে লাইফটা আরো এনজয় করা যায়, লাইফটা মেয়ের সাথে আরো বেশি করে স্পেন্ড করা যায়। এখন আমার কাছে আগে যেরকম ডিনারটা আমাদের কাছে খুব ক্যাজুয়াল ছিল, কারণ আমরা প্রায় উইকে 2-3 বার ডিনার করতে যেতাম, কিন্তু এখন আমাদের কাছে মানে ডিনার করতে যাওয়াটা একটা অকেশনের মতো, কারণ সাথে মেয়ে যায়। তো লাইফটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে, অনেক কিছু গোল আছে লাইফের, সেটা আরো আমাদের এইমটা আরো সঠিক দিকে হয়ে গেছে। আমরা জানি যে আমরা লাইফের থেকে কি চাই, আমরা ক্লিয়ার হয়ে গেছি লাইফের ব্যাপারে, সেটাই হয়েছে, এটাই করবো। এবং দুজনকেই জিজ্ঞাসা করব। হ্যাঁ বলে নাও। না এমনি আমাদের বিশেষ কিছু সত্যি পরিবর্তন হয়নি, কারণ আমি একটাই কথা বিশ্বাস করি, হচ্ছে জীবন ওইভাবে প্রেডিক্ট করা যায় না। তোমার কাছে যেভাবে আসবে তুমি সেভাবে হ্যান্ডেল করো স্মুথলি। আর দুজনকে জিজ্ঞেস করবো, তোমাদের দুজনের হেকটিক শিডিউল, ভীষণ টাইট শিডিউল চলে, তার মাঝে থেকে এই বাবা মার তার যে দায়িত্ব পালন করে, এটা কি মনে হয় যে একটু কঠিন, না এনজয় করে এই ব্যাপারটা কেটে যায়? আমি এই মুহূর্তে একটু বিরতিতে আছি, কারণ আমি আর একসাথে কাজে বেরোলে খুব চাপ হয়ে যাবে। ওর কাজটা তো সত্যিও হেক্টিক শিডিউল থাকে সারাদিন, মানে সকালবেলা বেরোয় রাত্রিবেলা ঢোকে, দুজনে বেরিয়ে গেলে একটু চাপ। তো আমি একটু ছুটিতে আছি, তাই মেয়েকে আমি এই মুহূর্তে দিনের বেলাটা আমি সামলাচ্ছি। আর আমি রাতে এসে 2 ঘন্টা। আচ্ছা, এই যে মীরা যে বইটা ধরলো, কার টেনশন বাড়লো, মার না বাবার? কারণ কার টেনশন বাড়বে? মা কি এখন বই বলছিল ধরেছে, তখন? আরেক বছর পর বই নাও ধরতে পারে। কিন্তু পরে টাকাটা ধরেছে। ও যা ইচ্ছে ধরুক, ও টাকা চাইলে টাকা ধরুক, ইচ্ছা, বই হ্যাঁ, যা বই ইচ্ছে ধরুক, তাই ধরুক, ওর ফুল ফ্রিডম আছে। নিজে হ্যাপি থাকার জন্য ওর যা ইচ্ছা তাই। একদম যেটা জিজ্ঞেস করবো, গায়ে হলুদের সময় দীপঙ্কর দা যেটা বললো যে ঠাকুমার তরফ থেকে এবং মায়ের নামেই মেয়ের নাম দেওয়া, এইটা কতটা আজকের দিনে দাঁড়িয়ে, মাকে তো সবসময় মানুষ মিস করে, কিন্তু আজকের দিনে কতটা শূন্যতা? দেখো, বিশেষ করে নামটা রাখার পিছনে বিশেষ কারণ হচ্ছে, মানে আমরা সবসময় চাই উনি আমাদের এতটাই ভালোবাসতেন এবং ওনার আমাদের সাথে থাকতে ওনার এতটাই ভালো লাগতো, যে কারণে আমি চেয়েছিলাম, আর দুজনেই চেয়েছিলাম, যে ওনার নামটা যেন সবসময় আমাদের সামনে থাকে। যে কারণে ওকে ওনার মানে মায়ের নামেই দেওয়া মীরা। আর যেটা হয়, আমার প্রত্যেকটা অকেশনে একটু চোখে জল চলে আসে, আমার শুধু মনে হয় যে মা থাকলে কতটা এক্সাইটেড থাকতো। তো এটা ভাবলে আমি একটু কান্না পাই। আশীর্বাদ করবে নিশ্চয়ই। হ্যাঁ মা সবসময়। সকালবেলায় দেখেছিলাম যখন প্রসাদটা মুখে দেওয়া হচ্ছিল, তখন একটু চোখটা ছলছল করছিল। অহনা, তোমাকে যেটা জিজ্ঞেস করবো, অনেক প্রতিকূলতার পর এতটা ভালো একটা দিন, তো কি বলবে সেইটা তোমার কাছে কতটা পাওয়া? কারণ অনেকে অনেক কথা বলেছে, অনেক কিছু ফেস করেছো।
যারা যা যা বলেছে তারা তাদের আনসার পেয়ে গেছে, ওদেরকে আর আলাদা করে আমার কিছুই বলার নেই। আমার এখন একটাই এম, সেটা হচ্ছে নিজেদেরকে ভালো রাখা, মাম্মাকে ভালো রাখা, ভালো কাজ করা এবং জীবনে উন্নতি করা, যেটা আমার মেন জিনিস। যে 3 বছর যে আমরা একসাথে আছি, মানে এখনো অবধি তো আমার কোনো ডিগ্রেডেশন হয়নি, না মনের তরফ থেকে না কাজের তরফ থেকে। তো আমরা এভরিডে আপগ্রেড হচ্ছি, এভরিডে আমরা নতুন কিছু করার চেষ্টা করছি, এভরিডে আমরা নতুনভাবে অনেক কিছু। হ্যাপি থাকার চেষ্টা করছি। সো এই 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 জিনিসটা যেন আমাদের বাড়তে থাকে, আমার এটাই ইচ্ছা, আর তো কিছু ইচ্ছা নেই। আচ্ছা, আমরা দেখেছি যে তোমাকে তোমার শ্বশুর ভীষণ ভালোবাসে, সেখানে কি মেয়ে এসে কি ভালোবাসায় ভাগ বসিয়েছে? এটা কারোর তরফ থেকেই হয়নি, এটা শ্বশুরের তরফ থেকেও হয়নি, বরের তরফ থেকেও হয়নি, কারোর তরফ থেকেই হয়নি। না, এই প্রথম কথা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে শ্বশুরকেও কিন্তু ও কিন্তু খুব ভালোবাসে। মানে ওর সঙ্গে বাবার সম্পর্কটা ঠিক ওই বাবা মেয়ে এরকম না, মানে বন্ধুর মতো প্রচণ্ড ভালোবাসে, যে কারণে ও ভীষণ বাবার ফেভারিট। দীপঙ্কর দার ভালোবাসায় কি ভাগ পড়েছে তাহলে? আমার ভালোবাসা না, সবই তো আমার। আর ভাগ করলেও মনে হয় অহনা খুব একটা রাগ করবে না, মেয়ে তো। না, আমরা অতটা জেলাস না নিজেদের ভালোবাসা নিয়ে, আমরা চাই সবাই একে অপরকে ভালোবাসুক। সেটাই। আর দুজনকেই জিজ্ঞাসা করবো যে একে অপরকে যদি বাবা মা বা বর বউ হিসেবে রেটিং দাও, কে কাকে কত মার্কস দেবে কিসে? ও মা হিসেবে, দেখো আমি রেটিং বলছি না, আমি একটা ফ্যাক্ট বলছি, ও কিন্তু খুব কড়া, মানে খুব কড়া কিন্তু, মানে আমি যেটা অতটা না, কিন্তু ও খুব কড়া। তো মা হিসেবে আমি এসব বলতে চাই না, পরে মার খাবো। আর বউ হিসেবে 100-এ 100 আর তুমি? আচ্ছা, এটা কি মাপা যায় ওরকম ভাবে স্কেল দিয়ে? এটা কি করে আমার পার্টটা আমি বলে দিলাম, মায়ের কিন্তু ও পার্টটা ও তো- বড় হয়ে বলবে। কিন্তু ও তো মার খাওয়ার কথা বলে দিয়েছে already। মার খাওয়ার কথা বলে দিয়েছে, ও সবসময় এটা বলে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি না ওরকমভাবে, আমি সত্যি, আমি হাজব্যান্ড হিসাবে কেমন, বাবা হিসাবে কেমন, এই হিসাবে কেমন, সেই হিসাবে কেমন আমি জানি না। ও মানুষ হিসাবে আমার থেকে অনেকটা বেটার। তো সেটা দেখে আমি বুঝতে পারি যে ও সব কিছুতেই আমার থেকে অনেকটা বেটার হবে। তো অবভিয়াসলি আমি আর এটাকে কীভাবে কোন নাম্বার দিয়ে মাপবো? শেষ করব, দর্শকদের কি বলবে? আনন্দে থাকো, আনন্দে রাখো, খুব হ্যাপি থাকো, সবসময় পজিটিভ থাকো লাইফে। তারা কিন্তু মীরাকে খুব ভালোবাসে। Actually fan base খুব বেশি মিলার। ফ্যান বেস জানি না, মানুষের আশীর্বাদ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি আর ফিল করতে পারি আমি যে একটা খুব পজিটিভ ভাইবস ওর আশেপাশে আছে। আমি তাই না, আমি কোনো ইভেন্টে আমি কোনো নেগেটিভ মানুষদের আমি ডাকি না বা বলি না আসতে। সত্যি তো, মানে আমি ভীষণভাবে চাই যে যারা যারা আসবে তারা সবাই মন থেকে আসুক, একটা পজিটিভ ভাইব নিয়ে আসুক। তো ওটাই একমাত্র কারণ যে মাম্মা এতটা পজিটিভ, এবং তোমরা সবাই আশীর্বাদ করো যেন এরকমই সুস্থ সুন্দর থাকে। চলো।